মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো তোমাদের ইউনিট 11 অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষায় আলোকপাত। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে যে কাজটা ঘটে গেছে সেটাকে পারফেক্ট বলা হয়। পারফেক্টের অর্থ হচ্ছে সঠিক বা উপযুক্ত, সম্পূর্ণ। ঠিক আছে, পারফেক্টের অর্থ কি? সঠিক, উপযুক্ত বা সম্পূর্ণ। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো, টেন্স আমরা জানি কি, টেন্স মূলত কয় প্রকার। টেন্স টেন্স কয় প্রকার তোমরা জানো যে টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্সের প্রকার ভেদে কি আছে? 3 প্রকার। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এবং ভবিষ্যৎ। তো এই 3 প্রকার টেন্সকে প্রকাশ করার জন্য আবার 4টা মুড ব্যবহার করা হয়, যেমন সিম্পল অর ইনডিফিনিট। ইনডিফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এরপর হচ্ছে কি পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা মুড কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো এর মানে কি। প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স, সরি, পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে কি? প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট and present perfect continuous. Similarly, future simple, future continuous, future perfect, future perfect continuous. তো সিম্পল বা ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ বা অনির্দিষ্ট, মানে বর্তমানে কোনো সাধারণ কাজকে বর্ণনা করার জন্য সিম্পলের ব্যবহার হয়। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান, অর্থাৎ বর্তমানে বা অতীতে কোনো কাজ চলতেছিল, এটাকে বর্ণনা করার জন্য কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। পারফেক্ট মানে যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেটাকে বর্ণনা করার জন্য পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা কাজের কিছু অংশ হয়েছে, কিছু অংশ চলছে, এটা বর্ণনা করতে পারফেক্ট কন্টিনিউয়াস। একটা কাজের কিছু অংশ সম্পূর্ণ হয়েছে, কিছু অংশ চলছে, এটা বর্ণনা করতে, অর্থাৎ মানে পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমান পর্যন্ত চলছে, এ ধরনের কাজকে বর্ণনা করতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। রাইট? তাহলে এখানে দেখো কি বলছে। বলছে ইন দ্য লেটার, চিঠিটিতে তারিক ইউজড, তারিক ব্যবহার করেছিল দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো। তো প্রথম বাক্য কি? রিসেন্টলি, সম্প্রতি। আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি দ্য সাফারি পার্ক, সাফারি পার্কটি উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের সাথে। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ রিটেন মিনস আমি লিখেছি এ শর্ট আর্টিকেল, একটি ছোট নিবন্ধ বা প্রবন্ধ, অন মাই ভিজিট, আমার ভ্রমণের উপরে। আই হ্যাভ ড্রন, আমি অঙ্কন করেছি সাম পিকচার্স, কিছু ছবি, অ্যাজ ওয়েল মানে ও, তবে সাম পিকচার্স অ্যাজ ওয়েল মানে কিছু ছবিও। সাম পিকচার্স অ্যাজ ওয়েল মানে কিছু ছবিও। বাই ইউজিং, ব্যবহার করে, দ্য ওয়ার্ডস, শব্দগুলো। হ্যাভ ভিজিটেড, পরিদর্শন করেছি। হ্যাভ রিটেন, লিখেছি। হ্যাভ টেকেন, নিয়েছি। তারেক ডিসক্রাইবড, তারেক বর্ণনা করেছিল সাম অফ হিজ রিসেন্ট অ্যাক্টিভিটিস, তার কিছু বর্তমান কাজ। সাম মানে কিছু, অফিস তার, রিসেন্ট অ্যাক্টিভিটিস কিছু কাজ। উই ইউজ, আমরা ব্যবহার করি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টু ডিসক্রাইব, বর্ণনা করতে, দ্য অ্যাকশন, কাজটি, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, যেটা ঘটেছে, রিসেন্টলি, সম্প্রতি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ করা হয়েছে,
সেই কাজটাকে বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। তাহলে বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, সেই কাজটাকে বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করি দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি অবভার্বস ভার্বের ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। লুক এট দ্য ফলোইং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলোর দিকে তাকাও। লুক এট মানে তাকাও, দ্য ফলোইং নিচের, এক্সাম্পলস উদাহরণ সমূহের দিকে। পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মের অবভার্বস ভার্বের। তো একটা ভার্বের কয়টা ফর্ম? তিনটা ফর্ম, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বেস ফর্মকে সংক্ষেপে V1 বা ভার্ব 1 বলা হয়, পাস্ট ফর্মকে V2 বা ভার্ব 2 বলা হয়, পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বা ভার্ব 3 বলা হয়। আর ভার্বের আরো একটা ফর্ম আছে, যে ফর্মটাকে বলা হয় ING ফর্ম, ING ফর্ম। তাহলে মূলত একটা ভার্বের চারটা ফর্ম, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ING ফর্ম। তার মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ওকে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো কালেক্ট মানে কি? সংগ্রহ করা। তাহলে পাস্ট ফর্মে কি? কালেক্টেড, সংগ্রহ করেছিল। কালেক্টেড পাস্ট পার্টিসিপল যখন হবে, সংগ্রহ করা হয়েছে। সি মানে কি? দেখা। পাস্ট ফর্ম কি? স মানে কি? দেখেছিল। পাস্ট পার্টিসিপল কি? সিন মানে দেখা হয়েছে। গো মানে কি? যাওয়া। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট মানে গিয়েছিল। পাস্ট পার্টিসিপল কি? গন মানে যাওয়া হয়েছে। ড্রিঙ্ক, DRIN কে ড্রিঙ্ক মানে কি? পান করা। পাস্ট ফর্ম কি? ড্র্যাঙ্ক, DRAN কে ড্র্যাঙ্ক মানে পান করেছিল। পাস্ট পার্টিসিপল কি? DRUN কে ড্রাঙ্ক মানে পান করা হয়েছে। নো মানে কি? জানা। নিউ মানে কি? জেনেছিল। নোন মানে জানা হয়েছে বা পরিচিত। এরপরে কি বলছে দেখো, আমরা ব্যবহার করি দ্য ফলোইং স্ট্রাকচার, নিচের গঠনটি, ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। তাহলে গঠনটি কি? প্রথমে সাবজেক্ট বসবে, ব্যবহার হবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের ব্যবহার হবে, তারপর হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের বাকি অংশ। প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার হয়, বহুবচনের সাথে হ্যাভ, এক বচনের সাথে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ। তবে হ্যাভ এর আরেকটা বিষয় মনে রাখতে হবে, আই এবং ইউ এই দুইটার সাথে হ্যাভ ব্যবহার হয়। আই এবং আই এবং ইউ এই দুইটার সাথেও হ্যাভ ব্যবহার হয়। ইউটা সিঙ্গুলার ক্ষেত্রে মানে একজনকে, ইউ দ্বারা একজনকে বুঝাইলেও হ্যাভ ব্যবহার হবে, সিঙ্গুলার বুঝালেও হ্যাভ ব্যবহার হবে, আবার প্লুরাল বুঝালেও হ্যাভ ব্যবহার হবে। আর বাকি সকল ক্ষেত্রে মানে সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ এর ব্যবহার হয়। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় কি? হ্যাজ এর ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো, আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি, দ্য জু চিড়িয়াখানা। হি হ্যাজ রিটেন, সে লিখেছে, এ লেটার, একটি চিঠি। আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি, মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। শি হ্যাজ ডান, সে করেছে, হার মর্নিং এক্সারসাইজ, তার সকালের ব্যায়াম। এবার দেখো অ্যাক্টিভিটি 3.1.1 এ কি বলছে। অ্যাক্টিভিটি 3.1.1 এ বলছে কমপ্লিট, সম্পূর্ণ করো, দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো, ইউজিং ব্যবহার করে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে। উই এর সাথে কি ব্যবহার হবে? হ্যাভ, কারণ উই কি? ফার্স্ট পারসন প্লুরাল, প্রথম ব্যক্তি প্লুরাল, হ্যাভ। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া। তাহলে ফাইন্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফাউন্ড। তার মানে উই হ্যাভ ফাউন্ড, আমরা খুঁজে পেয়েছি, দ্য পেন, কলমটি, অন দ্য টেবল, টেবিলের উপরে। এরপরে কি আছে? শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সবসময় মনে রাখবে, আই এটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন। আই আর ইউ ছাড়া পৃথিবীতে সবকিছুই থার্ড পারসন। এখন এক বচন না বহু বচন সেটা বুঝতে হবে। এক বচন মানে এক,
যখন এক বা একজনকে বোঝাবে তখন একবচন, আর একের অধিক বোঝালে বহুবচন। যেমন যদি বলে ওয়ান, তাহলে এটা একবচন। বাট যদি বলা হয় 1.1.0.0.0.1, তাহলেও এটা বহুবচন। ঠিক আছে, কারণ এর সাথে 0.0.1 সামান্য অংশ যুক্ত হয়েছে। তাহলে সি মানে সে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে হ্যাজ ব্যবহার করতে হবে। ইনভাইট মানে কি আমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়া। ইনভাইটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনভাইটেড। শি হ্যাজ ইনভাইটেড, সে আমন্ত্রণ জানিয়েছে অল হার ফ্রেন্ডস, তার সকল বন্ধুকে। তারপরে দেখো হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কাকে বলে? আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই আর ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে থার্ড পারসন। আর হি দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? একজনকে। যখন এক বা একজনকে বোঝাবে তখন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়। হি হ্যাজ ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, ফিনিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড। তার মানে হি হ্যাজ ফিনিশড, সে শেষ করেছে হিজ ওয়ার্ক, তার কাজ। এরপরে দেখো দে মানে তারা, থার্ড পারসন প্লুরাল, কারণ তারা দ্বারা বহুবচনকে বোঝাচ্ছে, থার্ড পারসন প্লুরাল। সো থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কি ব্যবহার হবে? হ্যাভ ব্যবহার হবে। হ্যাভ ব্যবহার করলাম আমরা। আর বাই মানে কি ক্রয় করা বা কেনা, তাহলে বাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট। তার মানে দে হ্যাভ বট, তারা কিনেছে এ টয়, একটি খেলনা, ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে। ফেয়ার মানে মেলা, ফ্রম দ্য ফেয়ার মানে মেলা থেকে। দ্য স্টোরি, গল্পটি, ইজ হলো ইন্টারেস্টিং, আনন্দদায়ক বা মজাদার। আমি, আই হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই দ্বারা আমি দ্বারা একজনকে বোঝাচ্ছে। সো আই এর সাথে কি ব্যবহার হবে? হ্যাভ। আই হ্যাভ। এরপরে কি দেওয়া আছে দেখো? এনজয়। এনজয় মানে কি উপভোগ করা। এনজয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এনজয়েড। তার মানে আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি, ইট, এটি। তো এইখানে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এইটা, যে টু মেক, টু মেক পাস্ট পার্টিসিপল of more than one syllable verb, one syllable verbs, we add d or ed by the end of the verbs. ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখো। তাহলে কিভাবে দেখো, যেমন তোমাদেরকে আমি বোঝাই, সেটা বুঝলেই তুমি বুঝতে পারবে। সেটা মনে করো হচ্ছে, যেমন ধরো মোটিভেট, মোটিভেট এটাতে কয়টা সিলেবল আছে? এম ও, মো একটা সিলেবল, টি মোটি, ভি এ টি ভেট, তার মানে তিনটা সিলেবল। তাহলে একাধিক সিলেবল বিশিষ্ট এটা ভার্ব। এটার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে কি করতে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস আর একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল যুক্ত করার জন্য। ঠিক আছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করার জন্য আমরা কি করে থাকি? যেমন এখানে আমরা কি লিখলাম? এখানে আমরা লিখলাম হচ্ছে মোটিভেট। কি লিখলাম? মোটিভেট। মোটিভেটে কয়টা সিলেবল আছে? এমও একটা সিলেবল, টিআই আরেকটা সিলেবল, ভিএটি আরেকটা সিলেবল। তাহলে একাধিক সিলেবল, তাহলে এর সাথে ডি অথবা ইডি যুক্ত করতে হবে। উই অ্যাড, আমরা যুক্ত করি ডি অর ইডি। তাহলে যেহেতু ই আছে, তাহলে ডি যুক্ত করলেই হবে। তাহলে মোটিভেটেড, মোটিভেটেড মানে হচ্ছে, মোটিভেট মানে উৎসাহিত করা, তাহলে মোটিভেটেড মানে উৎসাহিত করেছিল, পাস্ট পার্টিসিপল উৎসাহিত করা হয়েছে এমন। অনুরূপভাবে কমপ্লিট, COMPLET, কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা। তাহলে COM, কম এটা একটা সিলেবল,
থরিত এটা একটা সিলেবল। তাহলে একাধিক সিলেবল, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে কি করতে হবে? ডি বা ইডি যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো? কমপ্লিটেড, শুধু ডি যুক্ত করে দিলেই হবে। কমপ্লিটেড মানে সম্পূর্ণ করেছিল বা সম্পূর্ণ করা হয়েছে এমন। ওকে, ক্লিয়ার মাই লিটল চ্যাম্পিয়ন্স?